মধু এটা এটা দাও। আচ্ছা এই কঙ্করদা এদিকে আস। এই দেখো এই ফোটা শুরু করছে না, এতে তোমার জল রয়েছে আর এতে এক ধরনের সিরাপ পাওয়া যায়, সিরাপ রয়েছে। মধু কোনোদিন এরকম ফোটে না। আচ্ছা একটু ধরে রাখবে, এর থেকে কালারটা চেঞ্জ হবে, মানে ক্যারামেল কালার হয়ে যাবে। ঠিক আছে, এই যে আস্তে আস্তে কীভাবে ফুটছে মধু, অরিজিনাল মধু এরকম করলে ফুটতে পারে না। ঠিক আছে, আচ্ছা এইবার দেখুন কালারটা আস্তে 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 মধুর চেঞ্জ হচ্ছে, একেবারে পরিষ্কারভাবে দেখা যাবে যে মধুর কালার চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এখন লালচে বর্ণ হয়ে যাচ্ছে। এবার 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 বন্ধ করে দিলেই হয়। ঠিক আছে, এবার এটা আস্তে আস্তে ঠান্ডা হলে তুলে দেখা যেতে পারে। এই দেখাচ্ছি এক এক করে। এটাকে কি বলে, তোলো হাতে। এই যারা বড় বড় বিজ্ঞ মানুষ আছে না, তারা অনেক কিছু বলে না, আরে নামি ব্র্যান্ডেড, হ্যাঁ নাড়িয়ে লাভ নেই, নাড়িয়ে লাভ নেই। এটাকে কি বলে, এটা হচ্ছে এই যে ক্যারামেল কালার। মধু কোনোদিন ক্যারামেল কালার হয় না পুড়ে গিয়ে। এই যে দেখাচ্ছি চিনি পুড়ে গেছে। চিনি পুড়ে গেলে ক্যারামেল হয়ে যায়। হ্যাঁ, চিনি পুড়ে গেছে না, এই যে ক্যারামেল হয়েছে। একেবারে নামি দামি ব্র্যান্ড, তাই তো? এই নামি দামি ব্র্যান্ডের মধু কি অবস্থা, হ্যাঁ কি সাংঘাতিক অবস্থা। এটা ক্যারামেল, হ্যাঁ। এই কি 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 দেখলে বলো না, ডাবর ফাবর বললে আপনি বলো কি কি দেখলে। মধু যখন হচ্ছে গরম করলাম, হ্যাঁ করার পরে এখন তো লালচে ভাব হয়ে গেছে। হ্যাঁ, তা লালচে ভাব হয়ে গেছে মানে কি মনে হয়? এ তো মধু তো এরকম হওয়ার উচিত নয়। হ্যাঁ, এই লালচে হয়ে গেছে, চিনি আছে, নাড়িয়ে লাভ নেই। মধুটা যে বাই কালার হয়ে গেছে, তাই না? হ্যাঁ, মধু কিছুটা রয়েছে নামি দামি কোম্পানি, নামি দামি কোম্পানির মধু। একেবারে আপনাদেরকে বলি যে নামি দামি কোম্পানির মধু, সেটা বাই কালার হয়ে গেছে। আমার পাশে দাঁড়িয়ে রয়েছে, আমরা এক্ষুনি এটা টেস্ট করলাম। বুদ্ধিজীবী যারা রয়েছেন তারা একটু এইভাবে টেস্ট করবেন। মধুটা নিয়ে আমরা যেরকম গ্যাসের ওপর দিলাম সেরকম গ্যাসের ওপর দিয়ে একটু টেস্ট করবেন, দেখবেন এতটা লালচে হয়ে গেল, পুড়ছে। অর্থাৎ এই দেখুন, এই সাইডটা দেখুন, ভালো করে আপনাদেরকে দেখায়। অর্থাৎ চিনি মেশানো আছে বলে দেখুন একেবারে লালচে লালচে।